আসসালামু আলাইকুম, শুভ সকাল। গ্রিন লাইফের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমি গ্রাম বাংলাতে যেভাবে কলা বাগান করে থাকে। আসলে আমরা বাজারে অথবা বিভিন্ন জেলা শহরে গ্রাম বাংলা থেকে যে কেলাগুলো যায়, এগুলো হচ্ছে বিভিন্ন জাতের কলা। আমি যে কলা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, এটা ফার্স্ট স্টেপ, প্রথম ধাপের চিকিৎসা, বাগানে মেরামত এবং যত্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কলা গাছ লাগানো হয়েছে বৈশাখ মাসে। ফার্স্ট টাইমে কলা গাছ লেগে গেছে। এরপরে যেটা সার, কীটনাশক, বিভিন্ন কিছু ইত্যাদি প্রয়োগ করা হয়েছে। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এই জমিতে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চাষ করা লাগবে। এখানে চাষ করার জন্য পাওয়ার টিলার ব্যবহার করা হচ্ছে। আর এই যে কলা, এটা আপনার বগুড়া সবরি বলা হয়। বগুড়া সবরি কলাটা অত্যন্ত সুস্বাদু এবং এটার সাইজ হয় অনেক বিগ। আমরা অনেকে এই চাষ করতে পারি। এই চাষে, কলা চাষে লাভবান হওয়া যায়। আবার আরেকটা দিক আছে, এটার ক্ষতিও হয়। যেমন এক ধরনের কেঁচো আছে, এই কেঁচো যদি আপনার গাছের গোড়া খেয়ে ফেলে, তখন কিন্তু এই গাছ আর স্বাভাবিক থাকে না। এই গাছটা কিন্তু ফেটে যাবে অথবা নষ্ট হয়ে যায়। এখন আপনারা দেখেন যে এখানে এই চাষ করার জন্য এখানে পাওয়ার টিলার ব্যবহার করা হচ্ছে। যে কথা বলছিলাম যে কলা গাছে অতিরিক্ত সার দিলে যে যত্ন করলে যে আপনার কলা গাছ ভালো হবে তাও না। কারণ কলা গাছের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা। যেমন হচ্ছে আপনার ওই যে কথাটা বললাম আর কি, কেঁচো কেঁচো যদি আপনার গোড়াকে খেয়ে ফেলে, গোড়ার মধ্যে চলে যায়, তাহলে ওই গাছ কিন্তু ঠিক থাকে না, স্বাভাবিক থাকে না। তখন ওইটা বড় হবে, বড় হওয়ার ফলে আপনার এই কলা গাছ অটোমেটিক মারা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত যদি আমরা সার প্রয়োগ করি, সেক্ষেত্রে কলা গাছ আপনার সব কিছু হবে, সবল হবে, সব হবে, বাট কলা গাছ কিছু সময়ের পরে কলা গাছটা ফেটে যাবে, ফেটে যেয়ে ওটা নষ্ট হবে। তো এখানে নিয়ম অনুযায়ী আপনাকে চাষ করা লাগবে। এখন ফার্স্ট টাইম এগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে, যার কারণে মাঝে মধ্যে এখানে আপনার এই যে পাওয়ার টিলারের মাধ্যমে চাষ দিতে হবে। এবং গাছের গোড়ায় যেসব ছোট ছোট আপনার ঘাস, আগাছা, যেটাই বলেন না কেন, আগাছা হবে, এই আগাছাগুলো কিন্তু এখান থেকে অপসারণ করা লাগবে। তো এইভাবে ফার্স্ট স্টেপ আপনাদেরকে আমি দেখালাম। আমরা নিয়মিত আপনাদেরকে এই কলা বাগান সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো সেই আশায় পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায়। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।